আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে গরুর বট বা ভুঁড়ি রান্নার রেসিপি। চলুন তাহলে দেখে আসি ভুঁড়ি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। তো ভুঁড়িটা আমি আগেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভাজবো। তো এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে লবঙ্গ দিয়ে দিচ্ছি। তো এই গরম মশলাগুলোও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে সুন্দর একটা স্মেল আসবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে এবার আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাটা আবার পুড়ে না যায়। শুকনো মশলা তেলে দিয়ে রাখলে পুড়ে যাবে, সেজন্য আমি অল্প পানি দিয়েছি। এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একদম ভরে ভরে 1 চা চামচ পরিমাণ। তারপর দিচ্ছি জিরার গুঁড়া। পরিমাণটা অবশ্যই আপনাদের ভুঁড়ি কতটুকু নিয়েছেন সেটার উপরেই ডিপেন্ড করবে। আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপরে এখানে 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, আর আদা বাটা দিব আমি 2 চা চামচ পরিমাণ। ভুঁড়ি রান্নাতে মশলাটা মূলত একটু বেশিই দিতে হয়, না হয় আবার খেতে ভালো লাগে না। আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি কিছুক্ষণ ঢেকে তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠছে। এরপর যে আমি ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। ভুঁড়িগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হয় কিন্তু একটা গন্ধ থাকে। এটা ভালোভাবে না ধুলে গন্ধটা যাবে না। আমি তো অনেকবার গরম পানি দিয়ে বারবার কষলায় কষলায় ধুয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে কষলায়, তারপরে আবার গরম পানি দিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। তো গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি না দিলে কিন্তু ভুঁড়ির যে একটা পচা গন্ধ থাকে সেটা যাবে না। এখন আমি ঢেকে ভুঁড়িগুলো কষিয়ে নিচ্ছি। এখন এখানে কিন্তু আমি পানি দেই নাই, অনেকটা পানি ভুঁড়ি থেকেই উঠে গেছে। এই পানিটা দিয়েই আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি কিছু পেঁয়াজ এবং রসুন কুচি কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নিতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ গরুর মাংসের মশলা দিয়ে দিয়েছি। তো মিশিয়ে নিয়ে আবারও আমি ঢেকে কষিয়ে নিব। আমার ভুঁড়িগুলো কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন ঝোলটা পুরাটাই শুকিয়ে গেছে। তো এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে তারপরে রান্নাটা করে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি, সেই পানিটা দিয়েই আমি ভুঁড়িটা রান্না করে নিব। তো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন আমি কিছুটা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়ন গুঁড়াটা শেষের দিকে দিলে স্ট্রং একটা ফ্লেভার অ্যাড হয়। আর যে শুধু ভুঁড়ির ক্ষেত্রে না, মাংস রান্নার ক্ষেত্রেও শেষের দিকে পাঁচফোড়নটা দিলে এই রান্নাটা অনেক ভালো হয়, টেস্ট ভালো আসে। তো আপনারা চাইলেও দিয়ে টেস্ট করে দেখতে পারেন। তো আমার ভুঁড়ি রান্না হয়ে গেছে। আমি কিন্তু কিছুটা জুসি জুসি থাকবে, এভাবে আমি নামিয়ে নিচ্ছি। আমি একদম শুকাবো না। আপনারা যদি আরও ড্রাই করতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে জাল করে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমার ভুঁড়ি রান্না কমপ্লিট। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।